আপনাকে যদি বাংলার ইতিহাস সম্পর্কে বলা হয়, আপনি সর্বোচ্চ কত অতীত থেকে বলতে পারবেন? আমি যাদেরকে জিজ্ঞেস করেছি তাদের অধিকাংশ আমাকে বলেছে ৭১ পরবর্তী বাংলাদেশ থেকে। কারণ বিগত ১৫ বছরে আমাদের শিক্ষা কার্যক্রম হতে শুরু করে যত কিছু ছিল সবকিছুতেই আমাদেরকে শুধু ৭১ ৭১ ৭১ই জানানো হয়েছে। এর থেকে বেশি যারা জানেন তারা হয়তো বলবেন যে হিন্দুদের থেকে এসেছি, কিন্তু কথাটি সত্য নয়। আমাদের এই বাংলায় সর্বপ্রথম আবাদ হয়েছিল ইমানদারদের দ্বারাই। নূহ আলাইহিস সালামের বংশধররাই এই বাংলার উত্তর পুরুষ ছিল। মূলত সেমিটিক দাবিদরাই ছিল এই বাংলার আদি পুরুষ। আমরা বইপত্রে যেভাবে আমাদেরকে জানানো হয় যে আমাদের পূর্বপুরুষরা গুহায় বসবাস করত, এই ধারণাটি সম্পূর্ণ ভুল। নূহ আলাইহিস সালামের ছিল ৩ জন সন্তান, হাম, শাম, ইয়াফিস। হামের ছিল আবার ৬ জন সন্তান। এর মধ্যে তার একজন সন্তানের নাম ছিল হিন্দ। তার নাম অনুসারেই আমাদের এই ভারতীয় উপমহাদেশের নাম হিন্দুস্তান হয়। এই হিন্দের আবার ৪ জন ছেলে ছিল, পূরব, বঙ্গ, কিনা, আর সম্ভবত আরেকজনের নাম নাহারওয়াল, আমি যদি ভুল করে না থাকি। এই পূরবের আবার ৪২ জন সন্তান ছিল। বঙ্গ, তার নাম অনুসারে আমাদের এই অঞ্চলের নাম বঙ্গ হয়। এই সেমিটিক দ্রাবিড়রা চাষাবাদের পাশাপাশি তারা গম, ধান চাষাবাদ করত এবং অন্যান্য সবজি চাষাবাদ করত। এর পাশাপাশি তারা মাছ শিকার, পশু শিকার, ফল ফলাদি সংগ্রহ করত। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে নামিয়ে দেন, তখন তিনি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে গম দুনিয়াতে পাঠান এবং আমাদেরকে এবং তৎকালীন যারা ছিলেন তাদেরকে উনি গম চাষ শিখিয়ে দেন। দীর্ঘদিন যখন দ্রাবিড় জাতিরা এ বাংলায় বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন করে, তারা শিক্ষা, সমৃদ্ধি সবকিছুতে এগিয়ে ছিল, তখন আরেকটি জাতি তাদের উপর এসে হামলা করে, তারা হলো আর্য জাতি। আর্যদের বসবাস ছিল ইরানের কাপাসিয়ান সাগরের তীরে। তারা মূলত কৃষিকাজ করত। যখন তাদের জনসংখ্যা বেড়ে যায় তখন তারা ইরানের মধ্যস্থানে এসে বসবাস শুরু করে। এরপর তারা আমাদের এই ভারত সম্পর্কে তথা আমাদের এই অঞ্চল সম্পর্কে তারা খোঁজ পায়। তারা জানতে পারে এই অঞ্চলের মাটি খুবই উর্বর এবং এখানে সম্পদে ভরা। তারা সেই লোভে এই বাংলায় আক্রমণ চালায়। প্রথমে তারা সামরিক আক্রমণে ব্যর্থ হয়ে তারপর তারা তাদের ধর্মের আশ্রয় নেয়। আর যারা মূলত বৈদিক ধর্মগ্রন্থের অনুসারী ছিল, তাদের ধর্মগ্রন্থগুলো হলো ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ, ব্রাহ্মণ ইত্যাদি। তাদের ধর্ম অনুসারে তারা এই বাংলায় যেভাবে এসেছে এটা বর্ণনা পাওয়া যায়। তারা এই বাংলার কাহিনী এভাবে সাজিয়েছে। তারা যখন এই বাংলায় প্রবেশ করে তখন তারা বলেছিল তারা ছিল যে কি সবচেয়ে নাকুচু জাতি, অর্থাৎ তারা ছাড়া বাকি সবাই ছিল নিচু জাতের এবং আমাদের এই ভারতের মাটি নাকি অপবিত্র ছিল। তাদের একজন দেবতা ছিল, তার নাম বিদেক। বিদেকের নাকি মুখ দিয়ে আগুন বের হতো, সে আগুন দিয়ে এই আমাদের অঞ্চলের মাটিকে পবিত্র করে এরপর তারা বসবাস শুরু করে। আমাদের উত্তর পুরুষ যারা ছিল, দ্রাবিড় জনগণ, যখন ইমানদাররা যখন তাদেরকে ঠেকিয়ে দেয় তখন তারা প্রথমে তাদের যে ক্ষত্রিয় এবং বৈশ্যরা ছিল তাদেরকে না পাঠিয়ে ব্রাহ্মণদের পাঠায়। ক্ষত্রিয় হলো তাদের সমাজের যারা শিক্ষক, পণ্ডিত এবং বুদ্ধিজীবী ছিল, যারা মূলত রাষ্ট্র পরিচালনা করত তাদেরকে। তারা যখন এখানে এসে সুবিধা করতে পারবে না জেনে তারা এখানে আসেনি। এরপর বৈশ্যরা হলো যে কেউ যারা মূলত ব্যবসা বাণিজ্য কৃষিকাজ করে, তারা প্রথমে না এসে তারা ব্রাহ্মণদেরকে পাঠায় বেদান্ত প্রচারের নামে। কারণ একটি জাতির সাথে যদি তাদের কৃষ্টি, কালচার এবং তাদের সাংস্কৃতিক বিজয় হয়ে যায় তাহলে তাদের সামরিক বিজয় করতে তেমন কষ্ট করতে হয় না। এই ধর্মপ্রচারের মাধ্যমে তারা জনগণকে বিভিন্ন ধরনের উস্কানি এবং বুঝ দিতে থাকে। তারাই সবচেয়ে উঁচু জাতি, তারাই না উঁচু জাতি, তাদের সমকক্ষ কেউ নেই। এভাবে তাদের ধর্মপ্রচার চলতে থাকে। এরপরে শুরু হয় মৌর্যদের শাসন। মহানন্দ পদ্ম, তিনি ছিলেন দ্রাবিড় জাতির অন্তর্গত। তিনি নন্দ সমাজের প্রতিষ্ঠাতা। নন্দ সমাজের সর্বশেষ রাজা ছিলেন তার ছেলে ধননন্দ। ধননন্দকে পরাজিত করে ক্ষমতা গ্রহণ করে চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য চাণক্য নামের একজন পণ্ডিত থেকে যুদ্ধবিদ্যা থেকে শুরু করে অর্থনীতি সবকিছু শিক্ষা গ্রহণ করেন এবং চন্দ্রগুপ্তের আমল থেকে মূলত আর্যরা এই অঞ্চলে আসার সুযোগ পায়, যেহেতু তার শিক্ষক একজন আর্য এবং সেও
আর্যদের অন্তর্ভুক্ত ছিল। চন্দ্রগুপ্ত শেষ দিকে এসে জৈন ধর্ম গ্রহণ করে। বিন্দুসারের দুইজন ছেলে ছিল, সুসীম এবং অশোক। উত্তরাধিকার সূত্রে সুসীম ক্ষমতা পেলে তার ভাই সেটি মেনে নিতে পারেনি, কারণ তার চারিত্রিক কিছু ত্রুটি ছিল। সে কারণে তাকে হত্যা করে তার ভাই অশোক ক্ষমতা গ্রহণ করে। এই অশোকের সময় এক যুদ্ধে 1 লক্ষের অধিক মানুষ মারা যায় এবং সে এতে খুবই মর্মাহত হয় এবং শেষ দিকে এসে সে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে। এই মৌর্য বংশের সর্বশেষ রাজা ছিল বৃহদত্ত। বৃহদত্তকে হত্যা করে ক্ষমতা দখল করে তার সেনাপ্রধান পুষ্যমিত্র শুঙ্গ। তারপরেই শুঙ্গ সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। পুষ্যমিত্র শুঙ্গ তাকে হত্যা করার কারণ হলো বৃহদত্ত ছিল বৌদ্ধ ধর্মে অবলম্বী এবং পুষ্যমিত্র শুঙ্গ ছিল আর্য ধর্মাবলম্বী। পুষ্যমিত্র শুঙ্গের মাধ্যমেই শুঙ্গরাজ্য প্রতিষ্ঠিত হয় এবং দীর্ঘ 110 বছর আর্যদের প্রভাব প্রতিপত্তি চলে। পুষ্যমিত্র শুঙ্গের আমলেই বৌদ্ধদেরকে হত্যা করা হয় এবং বৌদ্ধদের মাথার বিনিময়ে তারা বিভিন্ন পুরস্কার ঘোষণা করতে থাকে। তাদের অত্যাচারে, এই শুঙ্গ রাজাদের অত্যাচারে তৎকালীন বৌদ্ধ ভিক্ষুরা এই উপমহাদেশ ছেড়ে চীন, জাপান, ভুটান, নেপাল, কোরিয়া এসব প্রভৃতি রাষ্ট্রে চলে যায়। এই শুঙ্গ রাজ্যের সর্বশেষ রাজা ছিল দেবভূত। দেবভূতকে আবার তার সেনাপ্রধান হত্যা করে, সে ছিল বাসুদেব কান্য। তখনই কান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। তবে শুঙ্গ রাজা এবং কান রাজারা উভয় ছিল আর্য ধর্মাবলম্বী। এরপর দীর্ঘ 53 বছর এই কানদের শাসনামল চলতে থাকে। এরপরেই সাতবাহন সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। তারা প্রায় 550 বছরের মতো শাসন করে। তারা মূলত ছিল ভারতের দক্ষিণ অঞ্চল থেকে শুরু করে আমাদের বঙ্গ পর্যন্ত সাতবাহন রাজাদের। এরপর কান বংশের সাম্রাজ্য চলতে থাকে। তাদের দুর্বলতার সুযোগ নিয়ে গুপ্ত আমল শুরু হয়, যেটিকে তারা স্বর্ণযুগ বলে থাকে। এটি আসলে ছিল সবচেয়ে অত্যাচারের যুগ। এই গুপ্ত আমলেই বৌদ্ধদেরকে নির্বিচারে হত্যা করা হয়। প্রায় 1 কোটির উপর বৌদ্ধ এবং 1550 ঘর বৌদ্ধ ভিক্ষু তাদেরকে হত্যা করা হয়। এর মধ্য দিয়ে বাংলা থেকে বৌদ্ধদের ইতিহাস একেবারেই নির্মূল করে দেওয়া হয়। এই গুপ্তদের আমলে এই বাংলার জনগণ খুবই অতিষ্ঠ হয়ে পড়ে, কারণ তারা যখন যেদিকে যেত ওই অঞ্চলের মানুষদেরকে তাদের অশ্বারোহী এবং নিজেদের খাবার দাবারের আয়োজন ওই অঞ্চলের মানুষদেরকে করতে হতো। গুপ্ত আমলের শেষ দিকে এসে তাদের সামন্ত রাজা শশাঙ্ক বিদ্রোহ করে বসে এবং সে এই বঙ্গ অঞ্চলের সর্বপ্রথম রাজা হিসেবে আত্মপ্রকাশ করে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা ইসলাম প্রচার করতেছিলেন তখন আমাদের এই বাংলার শাসক ছিলেন শশাঙ্ক। এই শশাঙ্কের আমলে বঙ্গাব্দ চালু হয় এবং বাংলা ক্যালেন্ডার চালু হয়। পরবর্তীতে যেটি মুঘল সম্রাট বাদশাহ আকবরের সময়ে ফয়তুল্লাহ সিরাজি চন্দ্রমাস থেকে বাংলা মাসে রূপান্তর করে এবং এটিকে ঘষে মেজে ঠিক করেন। ভারতের এখনো কৃষকরা তার তৈরি সেই ক্যালেন্ডার ব্যবহার করে। তার তৈরি ক্যালেন্ডারের মাধ্যমে মূলত কখন ফসল লাগানো হবে, কখন উত্তোলন করা হবে, কখন খাজনা আদায় করা হবে, এই আমলগুলো শুরু হয় বাদশাহ আকবরের সময়ে। সেটি আমরা মুসলিম শাসন আমলের সময় বিস্তারিত ব্যাখ্যা করব। এই শশাঙ্ককে আবার পরাজিত করেন হর্ষবর্ধন নামের এক বৌদ্ধ রাজা। এরপর থেকে আবার বৌদ্ধদের সোনালী যুগ শুরু হয়। হর্ষবর্ধনের আমল শেষ হওয়ার পরে সমাজে এক ধরনের বিশৃঙ্খলা দেখা দেয়। এর আগে আর্যদের সম্পর্কে আরেকটু বলে নেওয়া ভালো। এই আর্যদেরকে মানুষ ঘৃণা করার অন্যতম কারণ ছিল তাদের এখানে তারা বর্ণশ্রম চালু করেছিল। তাদের মধ্য থেকে যারা নিজেদেরকে খুঁজে খায় তাদেরকেই তারা সমাজের উঁচুজাত দেখিয়েছেন এবং যারা পরিশ্রম করে তাদেরকে নিচুজাত দেখিয়েছিলেন। আর্যদের বিভিন্ন ধর্মগ্রন্থে স্বর্গরাজ্য প্রতিষ্ঠার নামে যে কাহিনী শোনা যায় অসুর এবং দেবতার, সেটি মূলত আমাদের পূর্বপুরুষদের সাথে লড়াইয়ের যে গৌরবান্বিত ইতিহাস সেটিকে তারা বিকৃতি করে সেখানে প্রকাশ করেছে। পৃথিবীর অন্য কোনো ধর্মগ্রন্থ নেই যেখানে এরকম ইতিহাসকে বিকৃতি করা হয়েছে। হর্ষবর্ধনের মৃত্যুর পরে প্রায় 100 বছর পর্যন্ত কোনো ভালো শাসক পাওয়া যায়নি। যে অঞ্চলের সামন্ত রাজা ছিল সে সেই অঞ্চল পরিচালনা করতে থাকে। তৎকালীন সমাজে যখন বিশৃঙ্খলা শুরু হয় তখন পাল বংশের প্রতিষ্ঠাতা গোপালের আবির্ভাব ঘটে। অনেকে মনে করেন গোপালকে সাধারণ মানুষরাই ক্ষমতায় বসিয়েছেন, অনেকে মনে করেন বিভিন্ন সমাজের প্রভাবশালী ব্যক্তিদের পরামর্শেই তাকে বসানো হয়েছে। তবে গোপাল একজন সৎ, ভীরু এবং ভালো রাজা ছিল। সে জনগণের দুঃখ দুর্দশা বুঝতো
এবং তাদের উন্নয়নে কাজ করে গেছে। এই পাল বংশের সময়ে বৌদ্ধরা আবার এই বাংলায় এবং এই উপমহাদেশে ফিরে এসে এবং তাদের যে ইতিহাস পাওয়া যায় মূলত তখনকার ইতিহাসগুলোই পাওয়া যায়। এর আগের যেগুলো ছিল সেগুলোকে ধ্বংস করে দেওয়া হয়। এই আর্যদের যখন অত্যাচার চলছিল তখন মহাবীর জৈন ধর্ম নিয়ে আসেন এবং বুদ্ধা অহিংসার বাণী নিয়ে এই বাংলায় আসেন। এই অঞ্চলের মানুষ সাদরে এগুলো গ্রহণ করে থাকেন। মাওলানা আবুল কালাম সহ অনেক বিখ্যাত পণ্ডিত মনে করেন বৌদ্ধের এবং মহাবীরের জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম বিশুদ্ধ ধর্মগ্রন্থ ছিল, যদিও সেগুলো পরবর্তীতে বিকৃতি করে পাওয়া যায় না। বৌদ্ধরা সর্বপ্রথম এক ঈশ্বরবাদী ছিল। পরবর্তীতে বৌদ্ধর স্থানে প্রথমে পদ্মফুল আনা হয়, এরপরে বৌদ্ধের পরবর্তীতে সম্পূর্ণ মানবপুত্র বৌদ্ধকে পূজার আসনে বসিয়ে দেওয়া হয়। এই বৌদ্ধ ধর্ম বিকৃতি করে মূলত আর্যরা। তারা তখন প্রচার করতে থাকে যারা ঈশ্বরকে দেব রূপে পূজা করে না তাদেরকে নাস্তিক বলে এবং যারা দেব রূপে পূজা করে তাদেরকে আস্তিক বলে। সেই থেকেই তারাও তাদের সাথে সমানে ঘা ভাসাতে গিয়ে তারা বৌদ্ধের পূজা করা শুরু করে। পাল সাম্রাজ্যের সর্বশেষ রাজা ছিল রামপাল। রাজা রামপালের পরেই পাল আমলের সমাপ্তি ঘটে। এর কারণ হলো তৎকালীন অনেক পাল রাজারাই অনেক ব্রাহ্মণ পরিবারের মেয়েকে বিবাহ করে। এর মাধ্যমে তাদের ধর্মের একটা মিশ্রণ ঘটে এবং যখন কোনো পাল রাজা মারা যেত ওই অঞ্চল শাসন করত ওই আর্য ধর্মাবলম্বী তাদের স্ত্রীরাই। এভাবে আর্যরা আবার এ বাংলায় ফিরে এসে সেনদের মাধ্যমে সেন আমলেই এ বাংলায় আবার লুটপাট অত্যাচার চরম মাত্রায় পৌঁছায় এবং এই অঞ্চলের মানুষের জীবনযাত্রা অতিষ্ঠ হয়ে পড়ে। তখন তাদেরকে উদ্ধারের জন্য এগিয়ে এসে মুসলিমরা। মুসলিমদের মসজিদ খানকা এবাদতখানাগুলাই তাদের জন্য হয়ে ওঠে আশ্রয়স্থল। এক একজন মুসলিম ধর্মপ্রচারক তখন হয়ে ওঠেন এক একজন বীর এই অঞ্চলের মানুষদের জন্য। এরপরে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির মাধ্যমে সেন আমলের সমাপ্তি ঘোষণা শুরু হয় এবং মুসলিম আমল শুরু হয়।